২০১০ সাল বা তার কয়েক বছর আগের সময়টার কথা মনে আছে কি? তখন স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা আজকের তুলনায় বেশ কম ছিল। কিন্তু স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ছিল তরতরিয়ে। আর স্মার্টফোনের বাজারে তখন সবচেয়ে বড় নাম ব্ল্যাকবেরি। হ্যাঁ, অ্যাপলের আইফোন বা গুগলের অ্যান্ড্রয়েড নয়, স্মার্টফোন মানেই যেন ব্ল্যাকবেরি তখন। ব্ল্যাকবেরি বাজার থেকে হারিয়ে গেছে কবেই। নতুন প্রজন্মের স্মার্টফোন ব্যবহারকারীরা হয়তো নামটিও শোনেনি। তবে মিলেনিয়ালদের কাছে এই নামটি এখন বিশেষ কিছু। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট প্রবাদটিকে সত্য প্রমাণ করে একসময় বাজার দাপিয়ে বেড়ানো ব্ল্যাকবেরি ঠাঁই পেয়েছে নস্টালজিয়ার তালিকায়। কিন্তু কেন এবং কিভাবে ব্ল্যাকবেরির এই পতন হলো? শুরুটা ১৯৮৪ সালে। কোম্পানির নাম তখন রিসার্চ ইন মোশন বা রিম। শৈশবের বন্ধু মাইক ল্যাজারিদিস আর ডগলাস ফ্রেজিন কানাডায় প্রতিষ্ঠা করেন এই কোম্পানি, যার প্রাথমিক প্রোডাক্ট ছিল মোডেম আর পেজার নামক এক প্রকার বেতার যোগাযোগের ডিভাইস। ৯০-এর দশকের শুরুতেই ওয়্যারলেস ইমেইল সলিউশনের মাধ্যমে ব্ল্যাকবেরির ভিত্তিপ্রস্তর তৈরি হয়। ১৯৯৮ সালে ব্ল্যাকবেরি ইন্টারেক্টিভ পেজার ৯৫০ ও ৮৫০ লঞ্চ করার মাধ্যমে টেক দুনিয়ায় সাড়া ফেলে দেয় রিম। রিম বিংশ শতাব্দী শেষ করেছিল বড় কিছু নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে, আর ২১ শতকের শুরুটা রাঙিয়েছিল নিজেদের আগমনী বার্তায়। ব্ল্যাকবেরি 957 সফল এই নামের প্রথম ফোন বাজারে আসে ২০০০ সালে। ফোনের সাথে ইমেইল এবং আরও কিছু ফাংশন যুক্ত করে ২ বছর পরই বাজারে আসে ব্ল্যাকবেরি 5810, যাকে ব্ল্যাকবেরি স্মার্টফোনের যাত্রা বলে ধরা যায়। তবে বড় আকারে বাণিজ্যিকভাবে বাজারে আসে আরও ৪ বছর পর ২০০৬ সালে পার্ল সিরিজের মাধ্যমে। আজকের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো এত সহজ আর অগণিত ফিচার সংবলিত খুদে বার্তা পাঠানোর কিছু ছিল না তখন। নিরাপদে তাৎক্ষণিক মেসেজ, ছবি ও অন্যান্য ফাইল পাঠানোর এই সার্ভিসের সাফল্যে অনুপ্রাণিত হয়ে রিম ব্ল্যাকবেরি সম্প্রসারণ করে। বাজারে আসে ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভার এবং অপারেটিং সিস্টেম। এরপর একে একে ব্ল্যাকবেরি পার্ল, কার্ভ ও বোল্ড সিরিজ বাজারে আসে। অবস্থা এমন দাঁড়ায় যে ব্ল্যাকবেরির নতুন কিছু নিয়ে আসা মানেই তার সাফল্য অবধারিত। সিকিউরড মেসেজিং আর ইমেইলিং সুবিধার সাথে ব্ল্যাকবেরির সমসাময়িক সবচেয়ে বড় চমক ছিল কোয়ার্টি কিবোর্ড, যা মুঠোফোনে টাইপ করার অভিজ্ঞতা চিরতরে বদলে দেয়। পাশাপাশি ব্ল্যাকবেরির এনক্রিপশন মডেল তখনকার সময়ের জন্য অনেক বেশি নিরাপদ হওয়ায় বিভিন্ন সরকারি এজেন্সি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভরসার কেন্দ্রে চলে আসে এই ফোন। ব্যবসা মানে প্রতিযোগিতা, প্রতিনিয়ত টিকে থাকার লড়াই। সাফল্য পেতে এবং তা ধরে রাখতে চাই নিত্য নতুন আইডিয়া। ব্যবসা যদি হয় প্রযুক্তির, তাহলে তো কথাই নেই। কে কার চেয়ে বেশি ফিচার নিয়ে আসতে পারলো আর কে পারলো বাজারে চলমান প্রযুক্তি ছাড়িয়ে ব্যবহারকারীকে ভিন্ন কিছুর স্বাদ দিতে, এই প্রতিযোগিতা চিরন্তন। আর এখানে হেরে যায় ব্ল্যাকবেরি। সাফল্যের চূড়ায় দ্রুত উঠে পড়ার পর ভিত্তিটা যে নড়বড়ে হচ্ছে, সেদিকে নজর দিতে পারেনি প্রতিষ্ঠানটি। অ্যাপল আর অ্যান্ড্রয়েডের স্মার্টফোনগুলোয় যখন নিত্য নতুন অ্যাপ আর ফিচারের ছড়াছড়ি, ব্ল্যাকবেরি তখনও এর ছোট্ট অ্যাপ ইকোসিস্টেমে বন্দী। ফলে বাজার হাতছাড়া হতে শুরু করে প্রতিষ্ঠানটির। ২০০৮ সালে ব্ল্যাকবেরি বাজারে আনে তাদের প্রথম টাচ স্ক্রিন ফোন স্টর্ম। শুরুতে ব্র্যান্ড ভ্যালুর কারণে কাটতি বেশি হলেও দ্রুতই আসতে থাকে অভিযোগ। বোঝা যায় পর্যাপ্ত গবেষণা না করেই বাজার ধরে রাখতে তাড়াহুড়ো করে ফোনটি লঞ্চ করা হয়। ফলে স্টর্ম ফ্লপ হয়। তবে তখনও স্মার্টফোনের বাজারে সবচেয়ে বড় নাম ব্ল্যাকবেরি। ২০০৯ সালে পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি ব্ল্যাকবেরি ২০১০ সালেও স্মার্টফোনের বাজারে ৩৭% একাই ধরে রেখেছিল। অথচ ২ বছর যেতেই ২০১২ সালে ব্ল্যাকবেরির মার্কেট শেয়ার নেমে আসে মাত্র ৭%। স্টর্ম ফ্লপ হবার পর হারানো ইমেজ ফিরে পেতে ব্ল্যাকবেরি বাজারে এনেছিল ব্ল্যাকবেরি 10 স্মার্টফোন। তবে ২০১১ সালে রিলিজ হওয়া এই ফোনটিও ক্রেতাদের মন জয় করতে পারেনি। আরও একবার অ্যাপল আর অ্যান্ড্রয়েডের উদ্ভাবনী দক্ষতার কাছে মার খেয়ে যায় প্রতিষ্ঠানটি। আর এবার এতটাই পিছিয়ে পড়ে যে ফিরে আসার সব রাস্তাই বন্ধ হয়ে যায়। ফলে ২০১৪ সালে স্মার্টফোনের বাজার চিরতরে ছেড়ে দিয়ে মোবাইল সলিউশন কোম্পানি হিসেবে কার্যক্রম শুরু করে ব্ল্যাকবেরি। বর্তমানে এটি একটি সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান, যা সাইবার সিকিউরিটি ও আইওটি সার্ভিস নিয়ে কাজ করে। উত্তরোত্তর সাফল্যের জন্য ব্ল্যাকবেরির গল্পে সবই ছিল, কেবল একটি উপাদান বাদে, আর তা হলো উদ্ভাবনের সক্ষমতা। ক্রমাগত বিকশিত হতে না পেরে বাজারের সবচেয়ে বড় নামটি কিভাবে হারিয়ে গেছে, সেই গল্প পর্দায় দেখতে চাইলে দেখে নিতে পারেন ২০২৪ সালে মুক্তি পাওয়া ব্ল্যাকবেরি মুভিটি।
ব্ল্যাকবেরি আর নেই, তবে প্রযুক্তি ইন্ডাস্ট্রি কতটা অনিশ্চিত আর গতিশীল তার উদাহরণ হিসেবে থেকে যাবে বিশ্বের প্রথম স্মার্টফোন নির্মাতাদের নাম।